নমস্কার বন্ধুরা, কাকুলি ভিলেজ লাইফে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দেখতে থাকো ভিডিওটা। বাজার থেকে দেশি মুরগি কিনে নিয়ে এসছে। আজকে দেশি মুরগি রান্না হবে, আর আজকে মো কাঁকড়া দিয়ে, আর আজকে লাউ দিয়ে রান্না হবে। মো কাঁকড়া মানে পেঁচি কাঁকড়া, এই কলকাতায় পেঁচি কাঁকড়া বলে, আর সুন্দরবনে বলে আজকে মো কাঁকড়া বলে। মো কাঁকড়া দিয়ে আজকে লাউ দিয়ে রান্না হবে, আর একে রান্না হবে। এটা মুরগি, দেশি মুরগি, দেশি মুরগি। ডিম, জল খাও, জল খাও, জল খেয়ে দাও। বন্ধুরা হয়ে গেছে মুরগিটাকে কাটা। এবার গরম জল দিয়ে ওই পশমগুলো ছাড়িয়ে নেব। জলটা বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা দিয়ে নেবো। গরম জলটা নিয়ে নিয়েছি, এবার ভালো করে পশমটা ছাড়িয়ে নেবো। এর মাংস হেবি শক্ত, দেশি মুরগি তো হেবি শক্ত মুরগির মাংসটা। পশমও থাকে গায়ে প্রচুর, রান্না করতে সময় লাগে, কিন্তু পোলট্রি মুরগির থেকে দেশি মুরগির মাংস খাওয়া ভালো, টেস্ট ভালো। দেশি মুরগি ছাড়াতে গেলে একটু গরম জল বেশি করে করতে হয়, বেশি গরম লাগে। হাঁস মুরগি এগুলো ছাড়াতে গেলে একটু বেশি গরম জল লাগে। গরম জল দিয়েছে বলে তাড়াতাড়ি ওই জন্য ছড়ানো হয়ে যাচ্ছে। পশমগুলো তোলা ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। হালকা ছোট ছোট পশম রয়েছে, একটু আগুনে দিয়ে পুড়িয়ে নেব, নিয়ে তারপর কাটবো। তার জন্য একটু গায়ে একটু হলুদ দিয়ে নেবো। হলুদটা দিলে থেকে সেই ভালো করে মানে পুরো তেলটা থেকে ছাড়ে মুরগির গায়ে দিয়ে। পোড়ানো হয়ে গেছে বন্ধুরা, কেটে নেব। ফুসফুস থাকে মুরগির, ফুসফুসগুলো ফেলে দিতে হয়। এগুলো খাই না আমরা, এইগুলো ফেলে দিই, আমরা খাই না এগুলো।
এটা মুরগির গিলেটাকে এরকম এই হলুদ এই করলে এই ছালটা উঠে যাবে, ছালটা ফেলে দিতে হয়। টান দিলে এই ছালটা উঠে যাবে, এই ছালটা ফেলে দিতে হবে। মেটে যাচ্ছে গিয়ে সেই পিত্তটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। এইটা হচ্ছে গিয়ে পিত্ত, এটা ফেলে দিতে হয়। বন্ধুরা ওই বুকের দিকটা হচ্ছে একটু নরম আছে, তার জন্য বটি দিয়ে কেটে নিলাম। আর এগুলো ঠ্যাঙের দিকটা তো এগুলো হচ্ছে শক্ত হাড়, ওই জন্য একটু চপার দিয়ে কেটে নিলাম। বন্ধুরা মুরগি কাটা হয়ে গেছে, এবার ধুয়ে ফিরে আসি রান্নাঘরে। দেখাচ্ছি রান্নাঘরে এসে বন্ধুরা কুটে কাটে গুছিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এর মশলাটা করে নেব। বন্ধুরা জিরে আর লঙ্কা বেটে নেবো একসাথে। লঙ্কা জিরে বাটা হয়ে গেছে, তুলে নিলাম। তারপর রসুনটা বেটে নেবো এবার। রসুন আর আদাটা বাটা হয়ে গেছে। গরম মশলাটা বেটে নেবো, দারচিনি লবঙ্গ আর এলাচ একসাথে বেটে নেব। বন্ধুরা আমার মাংসর মশলা সব করা হয়ে গেছে। গরম মশলাটা বাটছি, গরম মশলা বাটা হয়ে গেছে। বন্ধুরা মাংস বসাবো, তার জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আলুটা ভেজে নেবো। ভেজে নেবো, তার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা থেকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। লঙ্কা জিরে বাটা ছিল সেটা দিয়ে দেবো, পেঁয়াজ আর আদা বাটা ছিল সেটাও দিয়ে দেবো। দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। বন্ধুরা দেশি মুরগি তো ঢেকে ঢেকে কষাবো, তার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। বন্ধুরা হচ্ছে গিয়ে একটু ঢাকা খুলে হচ্ছে গিয়ে নাড়িয়ে দেবো।
দেশি মুরগি তো আর ইয়ে করতে হবে, কষাতে হবে, নালে আজকে যে সেই ইয়ে হবে, শক্ত থাকবে। বন্ধুরা মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো, আলু দিয়ে জল দিয়ে দেবো। আর জল দিয়ে দেবো এবার। ঝোল ঝোল করবো, আজকে পাতলা করে ঝোল করব, দেশি মুরগি তো ওর জন্য জল বেশি করে দিলাম। বন্ধুরা দেশি মুরগি তো পাতলা ঝোল করছি, তরকারিটা আর ঝোল টানাবো না। এই গরম মশলাটা দিয়ে দেবো। বাচ্চা মুরগি এবং হচ্ছে কি সেই দেশি মুরগি, এই পাতলা ঝোলটাই ভালো। তরকারিটা নামিয়ে দিচ্ছি। বন্ধুরা লাউ কাঁকড়া দিয়ে রান্না করবো। লাউটা হচ্ছে আগে সিদ্ধ করে নেবো, তারপর আছে ফোড়ন দেবো। দেবো বন্ধুরা পাতলা করে আর একবার নাড়া দিয়ে নিচ্ছি, আবার ঢেকে দেবো। বন্ধুরা লাউ সিদ্ধ হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দেবো। আগে হলুদ দিলে লাউটা গলতো না ভালো, ওই জন্য দেরি করে দিলাম। বন্ধুরা রাত্রিবেলা কাঁকড়া কিনে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছে বলে রাত্রিবেলায় কুটে রেখেছিলাম, কুটে ভেজে রেখে দিয়েছি। কাঁকড়াগুলো দিয়ে দেবো। গুড়ে এটা মো কাঁকড়া, আমাদের এই কলকাতায় সেই বলে হচ্ছে গুড়ি কাঁকড়া, আর সুন্দরবনে বলে মো কাঁকড়া। লাউ দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, তার জন্য আজকে শ্বশুরমশাইকে বললাম যে আজকে বাবা আজকে গুড়ি কাঁকড়া কিনে নিয়ে আসবে। তা বাবা কাঁকড়া কিনে নিয়ে এসে রাত্রে অনেক রাত্রি হয়ে গেছে, ওই জন্য কুটে রেখেছে, ওই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। ঠিক কাঁকড়াটা দিয়ে দিলাম এর মধ্যে। বন্ধুরা লাউ কাঁকড়ার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো, নিয়ে এবার সোমবারা দেবো। খেতে ইচ্ছে করছে। বন্ধুরা আজকে লাউ কাঁকড়ার তরকারির মধ্যে একটু জিরে দেবো, ওটা সাদা জিরে ভেজে নেবো। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, এবার জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, লাউ কাঁকড়ার তরকারি, ওর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা লাউ কাঁকড়ার তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা যে জিরেটা ভাজা করেছিলাম, জিরেটা এর উপর দিয়ে দেবো। লাউ কাঁকড়ার তরকারি নিয়ে নিয়েছি।
বন্ধুরা কাঁকড়ায় ঘিলু হয়েছে, ছোট ছোট কাঁকড়া, তাই কি লাল ঘিলু হয়েছে। ঘিলুর জন্য তরকারিটা বেশি ভালো লাগে। বন্ধুরা কাঁকড়া লাউ তরকারি খাওয়া গেছে, এবার মাংস তরকারি হবে। দেশি মুরগির ঝোল পাতলা হেভি লাগছে। এটাই রয়েছে আমার মেয়ে আজ থেকে সলিড গুলো বেছে বেছে খাচ্ছে, হাড়গোড় খাবে না। মাংস ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে হাড়গুলো দিয়ে দিয়েছে, যে মা তুমি হাড় চিবাও। কেমন লাগছে বাবু? ভালো লাগছে। ছোট মুরগি তো, জ্যান্ত মাছ যেরকম রান্না করে পাতলা ঝোল অল্প মশলা দিয়ে সেরকম রান্না করেছে। দেশি মুরগির পাতলা ঝোল তো আমরা ভালো খেলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, শেয়ার করবে, আর আছে লাইক করবে। যদি ভালো লাগে এরা বাড়িতে রান্না করে খাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।